রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের সকলের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। এই দেশের একজন মুখোশধারী ভদ্রলোকের ছোট্ট একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। এর পূর্বে কোরআনের দুটি আয়াত আপনাদেরকে জানাবো। আল্লাহ বলছেন ৬১ নম্বর সূরা আস-সফ এর ২ এবং ৩ আয়াত দুটিতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা মোটেই করো না। আল্লাহ তাআলার কাছে এটা খুবই অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না। আমাদের দেশে একজন খুব মিষ্টি ভাষায় কথা বলে, যুক্তি তর্কের সাথে বলে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, একজন মুখোশধারী ভদ্রলোক। হাই স্কুলে পড়ার সময় নিজের ক্লাস থেকে এক ক্লাস উপরের একটি মেয়েকে প্রপোজ করেছিল এবং মেয়েটির সাথে অভদ্রতা করার কারণে তাকে স্কুল থেকে টিসি দেওয়া হয়েছিল। তাকে চিনি চোরের পুত্র নামেই বেশ পরিচিত হতে হয়েছিল। আর এই লোকটি হচ্ছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার পিতা নাজিউর রহমান মঞ্জু এরশাদ সরকারের সময় মন্ত্রী ছিলেন। এরশাদ সরকার, এই স্বৈরাচার এরশাদ যখন জেলে যায়, তখন নাজিউর রহমান মঞ্জুর কাছে বিশ্বাস করে তার দুর্নীতির ২৫০০ কোটি টাকা জিম্মা রেখে যায়। কারণ এই স্বৈরাচার এরশাদ সকল চোরদের ভিতরে এরশাদের সবচাইতে বিশ্বাসী চোর ছিল কাজী জাফর আর নাজিউর রহমান মঞ্জু। এই মঞ্জুর সেই ২৫০০ কোটি টাকা মেরে দিল দিনের আলোতেই। তারই সন্তান আন্দালিব রহমান পার্থ আজ টকশোতে এবং বিভিন্নভাবে নীতির কথা বলে। জাতির সেরা চোরদের একজন মহাচোরের সন্তান এই আন্দালিব রহমান পার্থ। আজ যদি সে ইচ্ছা করে দেশকে ভালোবাসে, জাতির লোকদেরকে ভালোবাসে, গরিবদেরকে ভালোবাসে, তাহলে সেই টাকাগুলি তার ফেরত দিয়ে দেওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে সবসময় সত্য কথা বলার তৌফিক দান করুন, আমরা যেন সত্য কথা বলতে পারি। আর সেই সত্য কথা যদি আমাদের নিজেদের ব্যক্তিত্বের বিপরীত যায়, তারপরেও আমাদের বলতে হবে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।